কয়টা বাজে? সেটা জবাব কি আমার তোরে দিতে হবে? হ্যাঁ, সাত সকালে এতবার ফোন দিতেছিস কেন? এখন সকাল না সন্ধ্যা ঘড়ি দেখ। আচ্ছা আলানছিস? সেই জন্য তোরে পাল্টা বারবার ফোন দিচ্ছি। আজকে টাকা নেই কারণ টাকা নিয়ে আসিস প্লিজ। আমার কাছে তো নাই ভাব। মা টাকা লাগবে, টাকা দাও। কিসের টাকা? কিসের টাকা মানে বুঝো না, হাত খরচের টাকা। তোরে তো মাসের প্রথমে হাত খরচের টাকা দিচ্ছে, এখন আবার আর ওই টাকা শেষ হয়ে গেছে, এখন নতুন করে টাকা লাগবে, টাকা দাও। নাই। তোর লজ্জা করে না? তোর মার কাছে তুই নেশার টাকা চাস? এই কি নেশা নেশা করো কেন সবসময়? 300 একটা নেশা, আমি কি সবসময় নেশা করি নাকি? আর মানুষের কি টাকা লাগে না? খরচের জন্য তো টাকা লাগে, মানুষের হাত খরচ না। আমি কি আর মানুষের কাছে গিয়ে গিয়ে হাত পাতবো না? আর আমার এক বাপ আছে, সে তো আমার চিনেই না। টাকা নিয়ে কি সব কবরে যাবে না? তোমাকে নেশার জন্য আর 1 টাকাও দিব না। আমারও নেশা নেশা নেশা। ভাইয়া তুই কি করলি এটা? তোর ব্যাগ থেকে টাকা ধার নিলাম, দিয়ে দিব আগামী সপ্তাহে। আমার ভাগ দরকার নেই, তোরা সোনা দানা টাকা পয়সা যা আছে সব নিয়ে যা, বাকিগুলো আমার দিয়েছে। কখন থেকে চলে যায় কেউ বলতে পারে না। আরো আগে কি হয়েছে? ওই যে আমাদের ইতিহাস আছে না, মেয়েটা ইতিম হয়ে গেল ভাই, মেয়েটারে দেখার কেউ নাই। আপনি ইতি? জি। আপনি আমাকে চিনবেন না? আমি গতকাল রাতে খুব রাতের দিকে কাজ শেষ করে বাসায় ফিরছিলাম, তখন দেখি রাস্তার পাশে লাগেজটা পড়ে আছে। দূর থেকে লাগেজটা দেখে আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো ছিনতাইকারীর কাজ। পরে লাগেজটা খুলে মানে ভিতরে কার্ড দেখতে পাই, কার্ডের মধ্যে আপনার নাম আর ঠিকানা দেখে লাগেজটা ফেরত দিতে আসলাম, আর এসেই দেখি আপনার বাবা। মা, ভাত খাবো। ক্ষুধা লেগেছে, ভাত খাবো। এক্সকিউজ মি, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? চিনতে পেরেছেন আমাকে? রাহাত। কোথায় যাচ্ছেন? বাসায় যাচ্ছিলাম। উঠুন, নামিয়ে দিই। না না, আপনাকে কষ্ট করতে হবে না, আমার বাসা বেশ দূরে, আর একটু হাঁটলেই বাস পেয়ে যাবো। তা আমার হাতে অনেক সময় আছে, আপনি উঠুন, আমি নামিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা না খুবই খারাপ হচ্ছে। আমার আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি সেলফিশের মতো শুধু আমার সমস্যা, আমার কথাই বলে যাচ্ছি। আপনার ব্যাপারে তো কিছু জানাই হলো না। আপনি লাঞ্চ করেননি তো না? বাসায় যে খাবো। আমাকে নিয়ে বলার মতো কিছুই নেই। এটা বলতে পারি যে আই এম দ্য ব্ল্যাক শিপ অফ মাই ফ্যামিলি। পরিবারের নষ্ট ছেলেটা আমি। আপনাকে দেখে কিন্তু একদম এরকম মনে হয়। মানুষকে দেখা মানেই তো আর জানা না। তো আপনার এই ব্ল্যাক শিপ হওয়ার পেছনে কারণটা কি? বাদ দিন না সব কথা। আপনার পরিবারে কে কে আছেন? ছোট একটা বোন, মানে মা হাউস ওয়াইফ, বোন পড়াশোনা করে, আর বাবা তার বিজনেস নিয়ে পড়ে থাকে। দুনিয়ার সবচাইতে ব্যস্ত মানুষটা তিনি। এটা আপনার ভুল ধারণা। বাবারা যতই ব্যস্ত হোক না কেন, যতই আপনার মনে হোক না কেন আপনার বাবা আপনাকে ভালোবাসে না, তারা ভালোবাসেও কিন্তু হয়তো বা প্রকাশ করতে চান। পৃথিবীর সকল বাবা মারাই ঘুরে ফিরে একই রকম। বাবা, আমার একটা চাকরি দরকার, যে কোনো চাকরি। তোমার অফিসে হলে হয়, যে কোনো কাজ আমি করবো। এতদিন পর